আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমি আজকে কথা বলবো মার্কেটে একটা হট ডিভাইস সিএমএফ ফোন ওয়ান ভার্সেস স্যামসাংয়ের M35 ফোনটা নিয়ে। তো এই দুইটা ফোনের প্রাইস কাছাকাছি হওয়ার কারণে মানুষ কনফিউজড হয়ে যায় যে ফোনটায় নিবে। এই দুইটা ফোনের বর্তমান কারেন্ট মার্কেট প্রাইস 23,000 টাকার আশেপাশে চলতেছে। সিএমএফটা আমি 1 মাস আগে কিনছিলাম, আমার পড়ছিল 23,000 প্লাস। আর M35টা আপনার 8 জিবির ভেরিয়েন্ট পেয়ে যাবেন 23,000-এর আশেপাশে দাম দিয়ে। তো দুইটা ফোন দুইভাবে সার্ভ করে, তো মানুষ কনফিউজড হয়ে যায় কোন ফোনটা নিবে। তো আমি আজকে আপনাদের বলবো কোনটা কাদের জন্য। তো সিএমএফ ওয়ান ফোনটা, এটাতে ডিজাইনটা খুব সুন্দর, ইউনিক একটা ডিজাইন। এটার জন্য আপনার ফোনটা নিতে পারেন, ডিজাইনটা খুব সুন্দর লাগে। তারপরে এটার প্রসেসর দেওয়া আছে মিডিয়াটেক 7300, এটা মোটামুটি টুকটাক গেমিং করতে পারবেন এই ফোনটা দিয়ে, এটা কোনো সমস্যা নাই। আর ফোনটাতে তেমন কোনো হিটিং ইস্যু আমি পাই না। এর ব্যাটারি ব্যাকআপও খুব ভালো, 5000 mAh ব্যাটারি দেওয়া আছে। আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর দুইটা ফোনে একটার সাথেও কিন্তু চার্জার দেওয়া হয় না। আর সিএমএফ ফোনটা হাতে একটু বড় লাগে ডিজাইনের কারণে, হয়তো বা জানি না কী জন্য। তো এই ফোনটা হাতে নিয়ে একটু বাল্কি ফিল হয়, যেটা আবার M35 ফোনটা ফিল হয় না। তো দুটার ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে M35 ফোনটাতে ক্যামেরা ভালো, ওটা যারা ক্যামেরা ফোন হিসাবে নিতেন ওরা নিতে চান, ক্যামেরার ফোন হিসাবে ক্যামেরার জন্য নিতে পারেন। বাট সিএমএফ ফোন ওয়ানটা কিন্তু ক্যামেরা ওটার মতো না, ওটার মতো এত ভালো না, বাট মোটামুটি চলনসই দাম হিসাবে ক্যামেরা সিএমএফ ফোন ওয়ানের ক্যামেরা। তার মধ্যে আবার ভিডিও তো কিছু ইস্যু পাইছিলাম আমি সিএমএফ ফোন ওয়ানে, যে ফোকাসিং ইস্যু আছে। আর ছবি দিনের বেলা টুকটাক যা তোলা গেল, রাতের বেলা একেবারে ভালো ছবি আসে না। তার মধ্যে ফ্রন্ট ক্যামেরাটাও আহামরি ভালো না। আর ডিসপ্লে দুইটাতে সুপার এমোলেড ব্যবহার করা হয়েছে, তবে স্যামসাংয়ের ডিসপ্লেটা আমার কাছে ভালো লাগছে। আর সিএমএফ ওয়ানের যে নাথিং ওএস থ্রিটা আছে, এটা মোটামুটি অপটিমাইজ আর অনেক কাস্টমাইজেশনের অপশন আছে, এটা ভালো দিক আছে। তবে টুকটাক কিছু ছোটো ছোটো ল্যাগ আছে, যেগুলো আমার কাছে মনে হয়েছে ওগুলো সফটওয়্যার ইস্যুই মনে হয়েছে। আর One UI 7-এর স্যামসাংয়ের যে ফোনটা M35, ওটাতে One UI 7 আছে এখন, ওটা অপটিমাইজ অনেক। আর One UI 7 অনেক সুন্দর একটা, ওটাতে কোনো বাগ আমি পাই নাই, আর ওটা যথেষ্ট পরিমাণ অপটিমাইজ। তো যারা মূলত গেম খেলার জন্য ফোন নেবেন, টুকটাক গেম খেলেন, তারা সিএমএফ ওয়ানটা চোখ বন্ধ করে নিতে পারেন। আর যারা মূলত অ্যাভারেজ মানের ইউজ করেন, টুকটাক ডেলি ইউজ করেন, তেমন একটা গেম খেলেন না, তারপরে মেইন প্রায়োরিটি ছবি তোলা বা ক্যামেরা, তারা চোখ বন্ধ করে M35 ফোনটা নিতে পারেন। দুইটাতেই গেম খেলা যায়, তো সিএমএফ ফোন ওয়ানতে একটু বেটার পারফরমেন্স পাবেন আর হিটিংটা কম পাবেন। আর M35 যে ফোনটাতে, ওইটাতে তেমন একটা হিটিং পাই নাই, ওটা গেম খেললে একটু হিট হয়, আর তেমন হিট পাই নাই। আর ব্যাটারি ব্যাকআপ M35-এর হচ্ছে 6000 mAh ব্যাটারি, যেটা 25 ওয়াট চার্জিং সাপোর্ট করে। এটার ব্যাটারি ব্যাকআপও মোটামুটি ভালোই, প্রায় 6-7 ঘন্টা প্লাসও চলে যায় নর্মাল ইউজে। তো M35-এর আবার একটা ভালো দিক হলো এটা সফটওয়্যারটা অনেক ভালো, অনেক অপটিমাইজ। ওটা থেকে এটা সফটওয়্যার অপটিমাইজ অনেক ভালো, যেটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন। আর এটা ক্যামেরা বাজেট অনুযায়ী অনেক ভালো, এটা ক্যামেরা বলেন ভিডিও বলেন দুইটাই ভালো। আমার চ্যানেলে এই M35-এর ক্যামেরা রিভিউ আছে, আপনারা ওটা দেখতে পারেন। তো ওটাতে আপনারা ফুল ডিটেলস পেয়ে যাবেন। তো যারা মূলত ক্যামেরা ফোন নেবেন আর অ্যাভারেজ ওভারঅল সব দিকে পারফেক্ট চান, তারা M35 নিতে পারেন। আর যারা শুধুমাত্র গেমিংয়ের জন্য ফোন নেবেন, টুকটাক গেম খেলেন, গেমিংটা মেন প্রায়োরিটি, তারা সিএমএফ ফোন ওয়ানটা নিতে পারেন। কারণ সিএমএফ ফোন ওয়ানটাতে ক্যামেরা কিন্তু আহামরি অত ভালো না M35-এর মতো। কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।